প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সহকারী শিক্ষক পদে। তো এটার আপনার 10,219টি পদ সংখ্যায় আপনারা এখানেই করতে পারবেন পদ সংখ্যা। আর আপনার বয়স সীমা হচ্ছে যাদের বয়স 21 থেকে 32 বছর তারা আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এই বিষয়ে আজকে আলোচনা করব। তো A to Z আপনারা সম্পূর্ণ ভিডিওটি আসলে দেখবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে সহকারী শিক্ষক পদ, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 10,219টি পদ। আর বেতন স্কেলটা এখানে দেওয়া আছে, এখানে হচ্ছে আপনার 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা, গেট হচ্ছে 13। আর জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী। আর বয়স সীমাটা হচ্ছে আপনার 21 থেকে 32 বছরের ভিতরে যারা আছেন তারা আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর শিক্ষা যোগ্যতা কী কী লাগবে, যে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি সহ 4 স্কেলের ন্যূনতম 2.25 ও 5 স্কেলের ন্যূনতম 2.8 স্নাতক বা সমমান ডিগ্রি পেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর খ নাম্বার দিয়েছে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমান জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না। এখানে দেখেন উল্লেখ করে কিন্তু দেওয়া আছে। আবেদনটা শুরু হয়ে গেছে যে 8ই নভেম্বর 2025 সকাল 10টা থেকে আপনার আবেদন শুরু হয়ে গেছে। আর আবেদন শেষ হবে 21শে নভেম্বর 2025 রাত 12টার আগে আপনার এখানে আবেদন করতে হবে। আর আবেদন অবশ্যই কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে করতে হবে। তো আবেদন করার প্রক্রিয়াটা এখানে কিন্তু দেওয়া আছে। আর কত টাকা কেমনি কী লাগবে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনাদের সাথে আলোচনা করব। আপনার কাছে যদি ঝামেলা মনে হয় তাহলে আপনার পাশে থাকা যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে আপনি আবেদন করে নিতে পারবেন। সকল প্রসেসটা কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে করতে হবে। আপনার এসএমএস এর মাধ্যমে সব কিছু জানিয়ে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন যে কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন করতে। এখানে দেখতে পাচ্ছেন যে 100 টাকা লাগবে এবং 12 টাকা হচ্ছে ব্যাট লাগবে। সর্বমোট হচ্ছে আপনার 112 টাকা খরচ হবে এখানে। আর আবেদন করার পর আপনাকে ইউজার আইডি এবং কি সকল তথ্য কিন্তু আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশনের প্রিন্টটা কিন্তু অবশ্যই কিন্তু রঙিন প্রিন্টের হতে হবে। আর আপনার এখানে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্রর লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনার প্রবেশপত্রকে ডাউনলোড করে নিয়ে এবং কোথায় পরীক্ষা হবে সেটা কিন্তু আপনাকে এসএমএস এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর অবশ্যই আপনার আবেদন করার ক্ষেত্রে আপনার সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন। কোনো ক্রমে ভুয়া তথ্য দেবেন না, সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিতে পারে। আর আপনারা অবশ্যই সঠিক তথ্য দিয়ে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে যদি ভুল আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হতে পারে। আর 14 নম্বরে দেখেন একটা অপশনটি হচ্ছে যে আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে সেক্ষেত্রে আপনার আবেদন করার প্রয়োজন নেই, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকবে, অর্থাৎ আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তারপরে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকবে, কাগজপাতি লাগবে। আর অনলাইনে আপনার দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 2টি ছবি লাগবে, শিক্ষা যোগ্যতা লাগবে, সাময়িক সনদপত্র, আর ইউনিয়ন বা পৌরসভায় একটা আপনার নাগরিক সনদপত্র লাগবে। আবার জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের কপি, লিখিত পরীক্ষা প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি। আর অবশ্যই আপনি যদি মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন তখন আপনার কাগজগুলো কিন্তু অবশ্যই সত্যায়িত করে নিতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। তো আপনার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন।